দেখো তোমাকে এটা হলো অনুশীলনী 15 এর সম্পাদ্যগুলো, হ্যাঁ, তো আমাদের 13 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 13 নাম্বার এবং 15 নাম্বার হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি এটা পরীক্ষা ওইভাবে আসে না, তারপরে কিন্তু আসতে পারে, কারণ এসএসসি কোয়েশ্চেন কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছ উল্টাপাল্টা। হ্যাঁ, এমন একটি সামন্ত্রিক আঁকতে হবে যার একটা কোণ একটা নির্দিষ্ট কোণের সমান, আর যার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে একটা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান। মানে আমাকে একটা সামন্ত্রিক আঁকতে হবে, যে সামন্ত্রিকটার ক্ষেত্রফল হবে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তার মানে একটা ত্রিভুজ থেকে একটা সামন্ত্রিক আঁকতে হবে, আর এটা ধরো আমাকে কিন দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে শুধু। তো চলো আমরা আট করে দিই। তা কোণটা যে কোনো মাপের, আমরা এখানে যে কোনো মাপের একটা কোণ নিলাম, তোমার ইচ্ছা মতো নিয়ে নিও। আমি এখানে মোটামুটি এক সেটটা কোণ নিয়ে নেবো। হ্যাঁ, এবার একটা ত্রিভুজ নিব। এবারে ত্রিভুজ থেকে আমরা কী করবো, একটা সামন্ত্রিক আঁকবো। কীভাবে আঁক করবো খেয়াল করবো। তা একবার আমি ভূমিটাকে একবারে বর্ধিত করে নিলাম। এবার এখান থেকে যে কোনো মাপ নিব, নিয়ে এটা ত্রিভুজ আঁকবো। হ্যাঁ হ্যাঁ, এবিসি মাপের একটা কি ত্রিভুজ নিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বিসি বাহুকে সমাদ্বিখণ্ডিত করবো। এই বিসি বাহু কী করবো, তাহলে বিকে কেন্দ্র করে অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, ওই একই মাপ নিয়ে সি থেকে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ নিয়ে আমরা সমাদ্বিখণ্ডিত দাগ দেবো না, জাস্ট আমরা পয়েন্টটা নির্দেশ করবো। হ্যাঁ, এই নাম দিলাম কি ই বিন্দু। হ্যাঁ, আচ্ছা, এবারে এই এক্স স্কোয়ারের সমান করে, কার সমান করে, এটা যে কোনো মাপ, এটা কি মাপ, যে কোনো মাপ নিয়ে এই বিন্দুতে এবং সি বিন্দুতে দুটো কনাক্ট করবো। এবার মুখের মাপ প্রায় কাছাকাছি 60 ডিগ্রি কোণ নেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কী করবো, এটা যোগ করে ফেলবো। একটা বিন্দুর সাথে যোগ করলাম, আর আমরা এখানে কি সি বিন্দুর সাথে যোগ করলাম। এবার আসো খেয়াল করে দেখো, এই সি বিন্দুকে কেন্দ্র করে এইটার সমান্তরালকে এখানে রেখা, সমান্তরাল রেখা মানে বিসি রেখার সমান্তরালকে এখানে রেখা আট করতে হবে। আর সমান্তরাল মানে কি, যে হ্যাঁ মাঝখানে দূরত্ব এক রাখবে। আর এই সমান্তরাল কখন হবে, যখন যে ছেদক ছেদ করবে না, এই ছেদকের একান্তর কোণগুলো পরস্পর কী হবে, তার মানে একান্তর কোণের সমান করে আরেকটা একান্তর কোণ আট করতে পারে, সেটা কি সমান্তরাল হয়ে যাবে। তা আমরা কী করলাম, যেহেতু বিসি এর সমান্তরাল করবো, তাহলে আমরা এই সি বিন্দু থেকে এখানে যে কোনো মাপের একটা কোণ নিলাম, যে কোনো চাপ নিয়ে, অর্থাৎ সি কোণের সমান করে এ সি বি কোণের সমান করে এই বিন্দুতে একটা কোণ নিব। এবার কী করবো, মুখের মাপটা, এই যে মুখের মাপটা, এই যে মুখের মাপটা সমান করে এবার আমরা এটা কী করবো, যোগ করে ফেলবো। হ্যাঁ, খেয়াল করো, যোগ করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে মাঝখানের দূরত্ব একই রকম আছে কিনা। হ্যাঁ, মাঝখানের দূরত্ব একরকম আছে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, দিয়ে যোগ করে ফেলবো। তো দেখো, এর নাম দিলাম জি, এর নাম দিলাম কেস। আচ্ছা দেখো, তাহলে এটা এই যে কোণটা নিলাম, এটা কি সি ই জি যে কোণটা নিছে, আর এখানে কেয়ার করলাম এটা তোমার এফ দাও, তাহলে এফ সি এই যে কোণটা নিছে, দেখো এই দুটো কোণকে এই এ ডি রেখাটা কী করছে, সেট করছে না, কী কী বিন্দু সেট করছে, মনে করো কে আর এবং এল বিন্দু সেট করছে। তাহলে সি ই কে এল ই হলো উদ্দিষ্ট সে সামুদ্রিক, এবং এই সামুদ্রিকটার ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর কী হবে, ক্লিয়ার। আচ্ছা, পজ করো। 14 নম্বরে দেখ কী বলতেছে, এমন একটি ত্রিভুজ আঁকতে হবে। এবার ত্রিভুজ আঁকতে বলছে, হ্যাঁ, যা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল একটা নির্দিষ্ট চতুর্ভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান। মানে এবার একটা চতুর্ভুজ দেওয়া আছে, সেই চতুর্ভুজ থেকে তোমাকে একটা ত্রিভুজ তৈরি করতে হবে, যে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে কি এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। হ্যাঁ, এটা আমাদেরকে এখন কী করতে হবে, দেখাতে হবে। তো চলো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো। তা কোথায় থেকে অঙ্কন করতে বলছে, একটা চতুর্ভুজ থেকে। এটা হলো সম্পাদ্য 14 নম্বর, অনুশীলনী 15। হ্যাঁ, প্রথমে আমরা একটা চতুর্ভুজ নিয়ে নেবো। তা কী করলাম, একবারে নিচের রেখাটাকে একবার বর্ধিত করে নেবো। হ্যাঁ, একবার বর্ধিত করে নেবো। এবার তুমি তোমার পছন্দ মতো একটা চতুর্ভুজ নিয়ে নাও, এই নিয়ে নিলাম। এই চতুর্ভুজ নিয়ে নিয়েছি, নাম দিলাম কি এ বি সি ডি, একটা চতুর্ভুজ নিলাম। তার চতুর্ভুজ থেকে ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা এটা যোগ করবো। এদের কী করে দেবো, যোগ করছি। আচ্ছা, এবার আসো, এই রেখার সমান্তরাল করে একটা রেখা আট করতে হবে। তাহলে আমরা বলছিলাম যে সমান্তরাল রেখা আট করতে হলে সবসময় একান্তর কোণ নিতে হবে। কী কোণ নিতে হবে, কারণ একান্তর কোণগুলো পরস্পর কী হবে, সমান্তরাল, এবং পরস্পর সমান্তরাল হয় রেখা দুইটা। তাহলে এই যে কোনো মাপ, এটা কি মাপ, হ্যাঁ পুরোটাই।
আচ্ছা, এবার সি বিন্দুতে নি উপর থেকে নিচের দিকে আসবো, আসছে। আচ্ছা, এবার কী করবো, মুখের মাপটা, এই দেখো মুখের মাপটা, এই মুখের মাপের সমান করে সি বি, মানে এখান থেকে এই দেখো দিলাম। তারপরে এটা কী করে দেবো, যোগ করে দেবো, বিন্দু বিন্দু মিলাই যোগ করে দিছি। এটা নাম দিলাম ই, কী নাম দিলাম, এবার এই ডি আর এই ই কী করবো, যোগ করে ফেলবো। তাহলে যোগ করলে দেখো আমি একটা ত্রিভুজ পাবো, ডি এ ই। এই ত্রিভুজটাই হলো এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমাদের ত্রিভুজ কোনটা, এই ডি এ ই হলো উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমাকে কি বলতেছে, যে সামান্তরিক আঁকতে হবে যার একটা কোণ দেওয়া আছে এবং তার ক্ষেত্রফল একটা নির্দিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এটা কোণ নিয়ে নিলাম, হ্যাঁ এটা কোণ নিয়ে নিলাম, ওকে, এক্স একটা কোণ নিলাম। এখন আমাকে একটা চতুর্ভুজ দিতে হবে, নির্দিষ্ট চতুর্ভুজ। আমরা যে কোনো ব্যাপারে একটা চতুর্ভুজ নিয়ে নিলাম, অনেকটা ওভার 14 মতো নিয়ে নেবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এবার আসো, যোগ করে ফেললাম, হ্যাঁ। এবার এটা কী করবো, যোগ করে ফেলবো, সামিউল। এবার এই যে কোণটা সমান আছে না, একান্তর কোণ সমান্তরাল রেখা আট করবো না, যে কোনো এই বিন্দুতে আমরা কী করলাম, এই মাপটা দিলাম নিচে। আচ্ছা, এবার মুখে মাপের সমান করে এখান থেকে কেটে দেবো, দিয়ে তারপরে এটা কী করলাম, যোগ করে দিলাম। এবার এটা কী করবো, যোগ করে দেবো। এবার আমরা এই যে এ এফ, এটা সমাদ্বিখণ্ডিত করবো। এ এফ এর কী করবো, সমান 2 ভাগে ভাগ করবো। এখানে কেন থেকে অর্ধেকে বেশি নিয়ে, অর্ধেকে কি, এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ, ওই একই মাপ, এফ থেকে এদিকে একটা চাপ, এদিকে একটা চাপ। এবার এই দুটো বিন্দু কী করে দেবো, হ্যাঁ একদম, এর নাম দিলাম কি, জি। এবার এই যে এক্স কোণটা আছে না, এই এক্স কোণটা সমান করে এ বিন্দুতে এবং কি জি বিন্দুতে, এর মুখের মাপ। এবার কী হবে, এই বিন্দুতে কাটলাম, এখানে কাটলাম, দেখো এটা একটু বাইরে গেছে সামান্য, আর সামান্য একটু বাইরে নেবো, হ্যাঁ বিন্দুর সাথে কোনো সমস্যা নেই। এবার আসো, ভিতরে আসলেও কোনো সমস্যা নেই, বুঝছে, দুটো সমান্তরাল হয়েছে না। এবার এই যে এজি বা এসি যে সমান্তরাল, এটা সমান্তরাল এখানে পদার্থ করতে হবে। তাহলে একান্তর কোণ পরস্পর সমান না সমান্তরালের ক্ষেত্রে, তাহলে আমরা এই কোণটা যে আছে না, এইটা সমান করে ডি বিন্দুতে একান্তর কোণ, এই পাশে না কিন্তু, এই পাশে নিলে কী হয়ে যাবে, অনুরূপ কোণ হয়ে যাবে নাকি, একান্তর কোণ উঠেছে। তাহলে এই নিচ থেকে, এটা তো ওই যে সামান্তরিক রেখাটা, আর নিচের এই যে চতুর্ভুজ রেখাতে কাটতে হবে। এবারে নিচের চতুর্ভুজ রেখাটা, চতুর্ভুজটা এই যে এইটা কিন্তু বাইরেটা না, নিয়ে এখানে কিন্তু, কারণ আমরা কী করবো, হ্যাঁ তাহলে এটা কী হয়ে যাবে, এই যে সমান্তরাল হয়ে গেল, এটা মাঝখানে দুটো একরকম হয়ে গেল, হ্যাঁ। এই আর ওই যে আগে দুটো রেখাকে সেট করবো, মনে করি এটা এম বিন্দুতে আর এটা কি এন বিন্দুতে, তাহলে এ জি এম এনই হলো উদ্দিষ্ট।